আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। একটি শক্তিশালী দোয়া বা আমল নিয়ে হাজির হয়েছি। যে দোয়া বা আমলের ওসিলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতে থাকেন, আপনার দোয়া কবুল হওয়ার জন্য, আপনার মনের নেক আশা পূরণের জন্য। বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন তখনই নিয়ম মেনে এই ছোট্ট শক্তিশালী দোয়াটি মাত্র 11 বার পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো বলুন। রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় আপনি আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ অতি দ্রুতই পাবেন এবং ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমলের নিয়তে। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত বা দিন হলো বৃহস্পতিবার দিন বা রাত। অর্থাৎ বৃহস্পতিবার দিন বা রাত এতটাই গুরুত্বপূর্ণ এই জন্যে যে এটি জুমার দিনের আগের রাত বা দিন হয়ে থাকে। আমরা বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার শোবে সাদিক পর্যন্ত সময়টাকে তাই অনেক গুরুত্বপূর্ণ বলে থাকি। হাদিস শরীফেও এটি বলা হয়েছে, এই রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতার কথা বলা হয়েছে যে এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এজন্য বৃহস্পতিবারের রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাওয়া হয়েছিল। তখন তিনি বলেছিলেন যে বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমলসমূহ উপস্থাপন করা হয়, তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। এটি সুনানে নাসাই শরীফের একটি হাদিস। যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করতে পারলে সবচেয়ে ভালো। তাছাড়াও এই দিনের রোজার সবচেয়ে বড় ফজিলতি হলো এর মাধ্যমে মহান রব আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন, বান্দার মনে নেক আশা পূরণ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহর সব মুসলিমকেই ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে। তাই আমাদের সম্পর্কে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন এবং আল্লাহ তাআলা বলেন যে পরস্পর মিলে যাওয়া পর্যন্ত তাদেরকে আপোষ বা মীমাংসা করার জন্য আপন অবস্থাতে ছেড়ে দাও বা মীমাংসার জন্য অবকাশ দাও। এটি সুনানে ইবনে মাজার একটি হাদিস দিনী ভাই বোনেরা। তাই তো যেই মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে অন্যের প্রতি রাগান্বিত থাকে তাদেরকে এ রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের সাথেও যারা আছেন তাদেরকেও এ রাতে ক্ষমা করা হবে না। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান অন্য মুসলমানের সাথে সর্বোচ্চ 3 দিন এর বেশি রাগ করে থাকতে পারবে না। এটি বুখারী শরীফ, মুসলিম শরীফের একটি হাদিস। আমরা এই বৃহস্পতিবার অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিনে বা রাতে আমলটি করার চেষ্টা করব। বিশেষ করে যদি সম্ভব হয় আপনারা রোজা রেখে যদি আমলটি করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। যদি রোজা নাও রাখতে পারেন তাহলে আপনারা আমলটি করবেন, আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহকে বলবেন। মানুষের জীবন মানেই হলো চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, নানান সংকটের গল্প। ছোট্ট শিশুর নিষ্পাপ চাওয়া থেকে শুরু করে বৃদ্ধ মানুষের দীর্ঘশ্বাস, সবার হৃদয়ে লুকিয়ে থাকে কিছু অপূর্ণতা, কিছু প্রার্থনা। কেউ রিজিক চায়, কেউ সুস্থতা চায়, কেউ মানসিক শান্তি চায়, কেউ বা চায় প্রিয়জনের ভালোবাসা কিংবা ক্ষমা। প্রতিটি মানুষই কখনো না কখনো মনে মনে এভাবে ভেবে দেখেছেন, যদি এমন একটি দোয়া থাকতো যে দোয়া পড়লে আল্লাহ তাআলা বান্দার সব কথা শুনতেন, সব প্রয়োজন পূরণ করে দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি উম্মতের জন্য এমন একটি দোয়া শিখিয়ে গেছেন, আর যে দোয়ার মধ্যে রয়েছে আল্লাহ তাআলার মহান নামসমূহের আহ্বান। আর যে নাম ধরে আল্লাহকে ডাকা হয় সে দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না। অর্থাৎ এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে আরবি এবং বাংলা দুটি উচ্চারণই দেখাচ্ছে। এই দোয়াটি আপনাকে পড়তে হবে। কয়বার পড়তে হবে, কি নিয়মে পড়তে হবে, কিভাবে দোয়া করতে হবে তার পুরোটি আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের কাজ হলো দোয়াটি সংগ্রহ করে নেওয়া, অর্থাৎ মোবাইলের ছবি উঠায় নেওয়া, লিখে নেওয়া বা স্ক্রিনশট নেওয়া। দেখেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। দোয়াটি আমি আবারও দেখাবো, নিয়ম যখন বলে দেব ছোট্ট নিয়মটি মেনে আমল করতে হবে। সেই নিয়মের সময় আবারও দেখায়, আবারও বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা
আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে পড়তে হবে। কতবার পড়বেন এখনই বলে দেব ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থই হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি, এই সাক্ষ্য দিচ্ছি যে সব প্রশংসা আপনারই, আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আপনি মহাদাতা, আসমানসমূহ জমিনের স্রষ্টা, হে মহিমা ও সম্মানের অধিকারী, হে চিরঞ্জীব, হে সব কিছু ধারক ও রক্ষণাবেক্ষণকারী। এটা আমাদেরকে বৃহস্পতিবার দিনে কিংবা রাতে যখনই সময় পাবো, হতে পারে দোয়াটি আপনি কোনো নামাজের আগে পড়ে কিংবা দিনের যে কোনো সময় পড়তে পারেন। আপনি যদি আন্তরিক হৃদয়ে দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে কিছু চান, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেনই করবেন। এবং ছোট্ট নিয়মটি হচ্ছে, আপনি যখনই দোয়াটি পড়বেন তখনই দরুদ পাঠপূর্বক দোয়া করবেন, কারণ দরুদ না পড়লে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। দিনী ভাই বোনেরা, আমরা প্রতিটি ভিডিওতেই বলে থাকি, দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠপূর্বক দোয়া করতে হবে। হাদিসে এমনই বলা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ আপনার করা এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। এটি তাবারানী শরীফের একটি হাদিস। তাই আগে দরুদের আমল করে নিতে হবে। চাইলে আপনারা ছোট যে দরুদগুলো আছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এইভাবে এই ছোট্ট দরুদটি আগে 11 বার পড়বেন। দরুদ পড়লে আরও একটি বড় সুবিধা হলো, আপনার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দরুদ পাঠকারীর জন্য স্বয়ং ফেরেশতারা দোয়া করেন। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। এবং বান্দা চাইলে তার পরিমাণ, অর্থাৎ আপনি যতক্ষণ চাইবেন ততক্ষণ দরুদ যদি পড়তে পারেন, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবেন। আপনি চাইলে এই পরিমাণ কমাতেও পারেন, বাড়াতেও পারেন। সুনানে ইবনে মাজার একটি হাদিস দেনি ভাই বোনেরা। তাই আমরা দরুদ বেশি বেশি করে পড়ব, অন্তত কম করে হলেও যে ছোট্ট দরুদটি দেখালাম স্ক্রিনের মধ্যে, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এই দরুদটি আগে 11 বার পড়ে নেব। তারপরে মাত্র 3 বার পাঠ করব এই ইসমে আজমের দোয়া, যার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, বান্দার ডাকে সাড়া দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পড়ব। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পড়ে প্রথম কাজ হলো দুখানা হাত তোলা, আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে দোয়া করা। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসাবে সূরা ফাতিহাটা পড়ে নিতে পারেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আবারও দরুদ পাঠপূর্বক দোয়া শেষ করবেন। আশা করছি এভাবে যদি আপনারা বৃহস্পতিবার দিনে কিংবা রাতে আমলটি করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবেন, আপনার মনে নেক আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়ত করে আমল করতে হয়, তাই প্রতিটি কাজ আপনাদেরকে আমি বলে থাকি নিয়ত করে করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনের কাছেও এই আমলটি সদকায়ে জারিয়ার সওয়াব হিসাবে পাওয়ার জন্য শেয়ার করে দেবেন। এবং এরকম নতুন ভিডিও আমরাই সবার আগে দিয়ে থাকি। আশা করছি নতুন এরকম ভিডিওগুলো দেওয়া মাত্রই আপনারা যাতে পেয়ে যান, দেখতে পান, তার জন্য আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।